দর্শক, দেশের অন্যান্য স্থানের মতো বরিশালেও হামের বিশেষ টিকাদান কর্মসূচি চলছে। সেখানকার খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মর্তুজা জুয়েল। জুয়েল, বরিশালে কয়টি কেন্দ্রে টিকা দেয়া হচ্ছে আর এই ক্যাম্পেইনে কত শিশুকে টিকা দেয়া হবে, কর্তৃপক্ষ কি বলছে? আনোয়ার, বরিশালে মূলত তিনটি স্থানে শিশুদের টিকাদান কর্মসূচি চলছে। সিটি কর্পোরেশন এলাকায় সিটি কর্পোরেশনের নিজস্ব ব্যবস্থাপনা, নগর মাতৃসনদ কেন্দ্র এবং স্বাস্থ্য বিভাগের মাধ্যমে যে বিশেষ টিকাদান কর্মসূচি চলছে তার আওতায় সদর হাসপাতাল, জেনারেল হাসপাতাল এবং শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, এই তিনটি কেন্দ্রে মূলত টিকা প্রদান কার্যক্রম চলছে। এর বাইরে কিন্তু জেলা পর্যায়ে বাবুগঞ্জ এবং মেহেন্দিগঞ্জ উপজেলার দুটি কেন্দ্রে হামের টিকাদান কর্মসূচি কিন্তু চলে আসছে গতকাল থেকে। আমরা এই মুহূর্তে রয়েছি সদর জেনারেল হাসপাতালে। এখানকার চিত্র হলো যে মূলত সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত টিকা প্রদান করা হয়, কিন্তু পূর্ব থেকে বলা হয়েছিল যে বিকেল 4টা পর্যন্ত টিকা প্রদান করা হবে, কিন্তু যে পরিমাণ টিকা বরাদ্দ প্রদান করা হয়েছে তা ইতিমধ্যে শেষ হয়ে যাওয়ায় দুপুর 2টার পরে মূলত এই কেন্দ্রে টিকাদান কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। একইভাবে নগরীর কাউনিয়া এলাকায় যে সিটি কর্পোরেশনের আওতাধীন নগর মাতৃসনদ কেন্দ্র রয়েছে সেখানে বিকেল 4টা পর্যন্ত টিকা প্রদান করা হয়েছে। এরপরে সেখানে মূলত কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়। আবার আগামীকালকে যথারীতি সকাল থেকে টিকা প্রদান করা হবে। সদর জেনারেল হাসপাতালের ইমার্জেন্সিতে যে চিকিৎসকরা রয়েছেন তারা আমাদেরকে বলেছেন যে পূর্ব নির্ধারিত যে শিডিউল রয়েছে এবং নির্ধারিত বরাদ্দকৃত যে টিকা রয়েছে সেটি নিয়ম অনুযায়ী সকলকে প্রদান করা হচ্ছে। সকাল 9টা থেকে আগামীকালকে একইভাবে আনোয়ার টিকা প্রদান কার্যক্রম চলবে। আনোয়ার, বরিশাল জেলার যে চিত্র, স্বাস্থ্য বিভাগ যেটি আমাদেরকে জানিয়েছে যে ইতিমধ্যে তারা যেটি দাবি করেছেন যে উপসর্গ নিয়ে ভর্তি হওয়া এবং সরাসরি হাম আক্রান্ত রোগীদের সংখ্যা ইতিমধ্যে বরিশাল বিভাগে কমে আসছে বলে তারা আমাদেরকে দাবি করেছেন। আজকে যে সরকারি স্বাস্থ্য অধিদপ্তরের যে কার্যালয় রয়েছে সেখানকার যে তথ্য যেটি গণমাধ্যমে সরবরাহ করা হয়েছে তাতে বলা হয়েছে যে বরিশাল বিভাগের 6 জেলা এবং পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ, এই 8টি স্থানে গত 24 ঘন্টায় 15 জন হাম আক্রান্ত রোগী ভর্তি হয়েছে এবং এই গত 24 ঘন্টায় 12 জনকে ছাড়পত্র প্রদান করা হয়েছে। গত 24 ঘন্টায় কোনো মৃত্যু হার নেই। আর অপরদিকে গত এক সপ্তাহে অর্থাৎ 1 তারিখ থেকে 1 এপ্রিল থেকে বরিশাল বিভাগের এই 6 জেলা সহ 2টি মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত 449 জন হাম আক্রান্ত রোগী ভর্তি হয়ে ইতিমধ্যে 411 জন রোগী ছাড়পত্র গ্রহণ করেছে। বর্তমানে এই 8টি স্থানে সর্বমোট 38 জন রোগী এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে চিকিৎসা গ্রহণ করছে। চিকিৎসকরা বলছেন যে হঠাৎ করে আবহাওয়া পরিবর্তন এবং দীর্ঘদিন টিকা প্রয়োগ না করার ফলে হামের যে সংক্রমণটি হঠাৎ করে ছড়িয়ে পড়ে, ইতিমধ্যে চিকিৎসা প্রদান এবং যথাযথ সচেতনতার মাধ্যমে এটি বরিশাল বিভাগে এই মাত্রাটি অনেকটা কমে এসেছে। আগামী 1 সপ্তাহের মধ্যে যত শিশুরা এখানে আছে উপসর্গ নেওয়া এবং 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুরা তাদেরকে সকলকে টিকার আওতায় আনা হবে এবং পর্যাপ্ত টিকা তাদের কাছে রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের যিনি পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মণ্ডল, তিনি গণমাধ্যম কর্মীদেরকে বলেছেন যে হাম নিয়ে কোনো ধরনের শঙ্কা আসলে বরিশাল বিভাগে নেই। আমার এ ছিল বরিশাল থেকে আসলে হামের টিকাদান কর্মসূচির আজকের তথ্য। জি জুয়েল, আপনাকে ধন্যবাদ। বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মর্তুজা জুয়েল।